উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ দুনিয়ার আর কোনো রাজনৈতিক দলের পুরো পৃথিবীতে এত শাখা নেই। প্রায় সব দেশেই এই দলগুলোর শাখা আছে, তবে সেখানে তারা একে অপরের চরম শত্রু ভাবাপন্ন, যা বিদেশে বাংলাদেশিদের ইমেজ নষ্ট করে। শনিবার সেন্টার ফর এনবিআর আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন উপদেষ্টা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয়। যারা 100 পণ্যের উপর ভ্যাট বাড়াতে পারে তারা মানুষের কথা বোঝে না। এই সরকার থিওরি দিয়ে চলছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার আমার বাংলাদেশ পার্টির প্রথম কাউন্সিলে অংশ নিয়ে তিনি কথা বলেন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। অবৈধ অনুপ্রবেশের অজুহাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই দেশের সীমানায় বেড়া নির্মাণ শুরু করলে এই উত্তেজনার সূত্রপাত হয়। তবে টানা কয়েক মাসের উত্তেজনা ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বাধায় অবশেষে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ এর বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত এক সমাবেশের সময় ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে 3 দেশ। এই প্রথমবারের মতো হুতিদের লক্ষ্যবস্তুতে সমন্বিত হামলা চালালো ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ব্রিটেন। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন এই তথ্য জানায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরত্বটা বেড়ে গিয়েছিল অনেক। সেই দূরত্ব ঘোচানোর সুযোগ ছিল তামিম ইকবালের সামনে। চাইলেই থাকতে পারতেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে, তবে সে পথে হাঁটেননি তামিম, জানিয়ে দিলেন বিদায়। আন্তর্জাতিক ক্রিকেটে অধ্যায় শেষ হলো বাংলাদেশের অন্যতম সেরা ওপেনারের। তামিমের এমন সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন বিসিবির প্রধান ফারুক আহমেদও।